এই অন্তরটা গোশতের টুকরাটার মধ্যে ঈমান দরকার, ইলম দরকার, তাকওয়া দরকার, ইখলাস দরকার, আল্লাহর মহব্বত থাকা দরকার, রাসূলুল্লাহর মহব্বত থাকা দরকার, জান্নাতের আশা থাকা দরকার, জাহান্নামের ভয় থাকা দরকার, কবরের আযাবের ভয় থাকা দরকার, ইবাদতের আগ্রহ থাকা দরকার, গুনাহ ছাড়ার আগ্রহ থাকা দরকার। এই যে দরকার অন্তরে, এগুলো গুনাহ না থাকা দরকার, নেক থাকা দরকার। এটার একটা শক্তি, এটার একটা যোগ্যতা যদি আল্লাহ কাউকে দান করে, এটারই বলে শরহে সদর। মানে আল্লাহ তাআলা তার দিল খুলে দিছে, আল্লাহ তাআলা তার অন্তর উন্মোচিত করে দিছে। অর্থাৎ এই দিলে আল্লাহ তাআলা ঈমান, ইলম, তাকওয়া, ইখলাস, মহব্বত সব কিছু আল্লাহ তাআলা নিজের হাতে যেন দিয়ে দিছে। এইবার তার সব কিছু আল্লাহর পছন্দ মতো, নবীর পছন্দ মতো জীবন চলতেছে। আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে নবীজিকে আল্লাহ তাআলা বলতেছেন, বন্ধু ভাবেন তো, মনে করেন তো, আপনি জানেন আমি কি আপনার অন্তর, আপনার ভেতরের সিনা, আপনার দিল, আপনার বক্ষ, আপনার দিল আমি কি খুলে দেই নাই? আলাম নাশরাহ লাকা সাদরাক। বলেন আপনাকে আমি কেমন ভালোবাসি বলেন। আমি তো নিজেই আপনার দিল খুলে দিয়েছি। সুবহানাল্লাহ। 40 বছর বয়স থেকে 63 বছর পর্যন্ত 23 বছরে আপনি কখন কি বলবেন, কখন কি করবেন, কার সামনে কি বলবেন, কোনো দুশ্মনের দুশ্মনী, কোনো শত্রুর শত্রুতা, কোনো হিংসুকের হিংসা, কোনো চোখ রাঙ্গানি, কোনো তরবারি তোলা, কোনো হুমকি, কোনো ধমকি, কোনো জুলুম, কোনো নির্যাতন, কোনো কিছুর মোকাবেলায় আপনি 1 সেকেন্ড দমেন নাই, বরং আপনি আগায় গেছেন। কেন? আপনার দিল, আপনার অন্তর আমি উন্মোচিত করে দিয়েছি। যা দরকার হিম্মত, শক্তি, সাহস, ইস্তেকামাত, বীরত্ব, বাহাদুরি, ইলম, তাকওয়া, ইখলাস, হিম্মত, ইস্তেকামাত সব আমি যা দরকার আমি আল্লাহ পূর্ণ মাত্রায় আপনার অন্তরে দিয়ে দিয়েছি। যার ফলে গোলামের কাছে বলতেও আপনি লজ্জা করেন নাই, আবার আবু জাহেলের চোখ রাঙ্গানির সামনেও বলতে আপনি সাহস হারান নাই। সাধারণ মানুষের কাছেও আপনি বলছেন আল্লাহর দ্বীন গ্রহণ করো, কালেমা পড়ো। আবার কাফের বেঈমান যারা সর্দার মাতব্বর চোখ রাঙ্গাইছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওরা বলছে মুহাম্মদ বিচারো, কাটছাট কথা কও, হয় তুমি কালেমার দাওয়াত ছাড়বা, আর নাই তো আমরা তোমার লগে শেষ বুঝাফরা। নাউযুবিল্লাহ। আমি নিজে পড়ছি কিতাবে হায়াতুস সাহাবাতে। এরপরে মক্কার কাফেররা বলছে মুহাম্মদ এই যে একটা গেঞ্জাম লাগাইছো এলাকাত, উদ্দেশ্যটা কি? নারী সুন্দরী কয় ডর্জন লাগবে দেব, টাকা সম্পদ যা লাগে দেব, নেতৃত্ব গোটা মক্কার কর্তৃত্ব তোমাকে দেব। যেটা দরকার মূল কথা কইবা না, বুঝেন নাই কথাটা? নারী না টাকা না কর্তৃত্ব, কোনটা আসলে উদ্দেশ্য, কোনটা এটা না কইবা, দেব আমরা তোমাকে। কেন এই বেজাল করতে আসো? হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাহি লাউ ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি। ও মক্কাবাসী, আল্লাহর কসম, আসমানের ওই সূর্যটা যদি আমার ডান হাতে এনে দাও, চাঁদ যদি বাম হাতে এনে দাও, আল্লাহর কসম লান আতরুকা হাদাল আমরা, আমি আমার এই দাওয়াত, আমার এই মেহনত, আমার এই মিশন আমি ত্যাগ করব না, ছাড়ব না। হাত্তা ইয়াজহারাহুল্লাহ আও আহলিকা ফি সাবিলিহি। হয়তো আল্লাহ এটাকে, কালেমাকে, দ্বীনকে, ইসলামকে এই জমিনে বিজয়ী করবেন, আর নয়তো আমি মুহাম্মদ জান দিয়ে আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে মালিকের কাছে চলে যাব।
কি মনে করছো ছেড়ে দেবো মানে? তোমাকে এই সমস্ত হুমকি ধমকিতে ছাড়বো কেন? আলাম নাশরাহ লাকা সাদরাক, এই শব্দটা আগে বুঝেন। শারহে সদর কোন তো এই কথাটা কোনছে? হ্যাঁ, আবার আপনারা কন্যা কুদ্দু অনেকের সিদ্ধান্ত না ফাইতাম না, আমি হুজুর আগে জানি কাজে কইতাম। কথা বুঝেন না? অনেক মুরব্বী মাঝ বয়সী আবার কথা হলো না আমি এটা বুঝি না। সোজা কথা, হুজুর এইটার ব্যাপারে আপনি এ ব্যাপারে ক্লিয়ার থাকেন, আমি বুঝি না। আপনি যদি বলি চাচা আপনি কোরআন শরীফ শুদ্ধ করতেন পারবেন না? ফাইতাম না হুজুর, আমি বুঝছি। মা বুঝে লেছে বেড়া, না হুজুর আমি বুঝছি, আমি ফাইতাম। আমি অন বুড়ো হইয়া গেছি, ছোট থাকতে পড়ছি না বাবুরে, ভুল হইয়া গেছে। আব্বাইও হেরুম খেয়াল করছে না, সংসারের কামে টামে লাগাইয়া দিছে। অনার তেন ঝামেলার যাইয়েন না হুজুর, পারি না পারিয়ে না, যে ডকে আসি এই ডকে। অথচ আবার হুজুর আমরা সাধারণ মানুষ, মূর্খ সুরুক্ষ মানুষ, ইতান ঝামেলার যাইয়েন না। আমরা আপনি মূর্খ মানুষ, সাধারণ মানুষ, এই জন্য এখন আর কোরআন শুদ্ধ করতে হবে না, ঠিক মতো নামাজ দিন শিখতে হবে না। তাইলে আপনি যেহেতু সাধারণ মানুষ, তাহলে আপনি আপাতত গোশত মাছ আল্লাহ দোহাই খাইয়েন না, এগুলো সাধারণ মানুষ খাওয়া ঠিক না। না না না, আপনি শুধু আলুর ভর্তা ডাইল, যেহেতু আপনি সাধারণ মানুষ, কোনো রকম দুগা ভাতে না খাওন। কিন্তু এইটা কইলে তো আপনার মন বেজার হয়ে যাবে। আপনি তো গোটা দুনিয়া ভোগ করছেন, 90 বছর বয়সেও আপনি দিন শিখবেন না কেন? কোরআন শিখবেন না কেন? আপনি আখিরাত শিখবেন না কেন? এই জন্য বললাম শরহে সদর কোন শব্দটা দরকার, আমি এই জন্য বলাইতেছি। শরহে সদর অর্থ হইল এই যে বক্ষ, সিনা, ভেতরের যে দিল, এইটাকে খুলে দেওয়া। খুলে দেওয়া মানে আগে তো ভিতরে ছিল, পরে খুললে আপনার হাতে পলিথিনে ধরাই দেওয়া না, এটা না। অর্থাৎ এই অন্তর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি লা মুদগা, প্রত্যেক মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। এটা যার ঠিক তার পুরা শরীর ঠিক, এটা যার নষ্ট তার পুরা জীবন নষ্ট, পুরা শরীর নষ্ট। কোনটা? দিল। বলেন না কি? দিল। দিল এটা একটা গোশতের টুকরা, মুদগা, গোশতের টুকরা। এটা যার সঠিক, শুদ্ধ, ঠিক, তার সব ঠিক। এটা নষ্ট তো সব নষ্ট। এখন এই যে এটা ঠিক থাকা, এই অন্তরটা, গোশতের টুকরাটার মধ্যে ঈমান দরকার, ইলম দরকার, তাকওয়া দরকার, ইখলাস দরকার, আল্লাহর মহব্বত থাকা দরকার, রাসূলুল্লাহর মহব্বত থাকা দরকার, জান্নাতের আশা থাকা দরকার, জাহান্নামের ভয় থাকা দরকার, কবরের আযাবের ভয় থাকা দরকার, ইবাদতের আগ্রহ থাকা দরকার, গুনাহ ছাড়ার আগ্রহ থাকা দরকার। এই যে দরকার অন্তরে, এগুলো গুনাহ না থাকা দরকার, নেক থাকা দরকার। এটার একটা শক্তি, এটার একটা যোগ্যতা যদি আল্লাহ কাউকে দান করে, এটারই বলে শরহে সদর। মানে আল্লাহ তাআলা তার দিল খুলে দিছে, আল্লাহ তাআলা তার অন্তর উন্মোচিত করে দিছে। অর্থাৎ এই দিলে আল্লাহ তাআলা ঈমান, ইলম, তাকওয়া, ইখলাস, মহব্বত সব কিছু আল্লাহ তাআলা নিজের হাতে যেন দিয়ে দিছে। এইবার তার সব কিছু আল্লাহর পছন্দ মতো, নবীর পছন্দ মতো জীবন চলতেছে। এটারে কি কয়? শরহে সদর। অনেক বড় নিয়ামত এটা। আল্লাহ তাআলা বলে আমি যেমন আমার বন্ধুকে দিছি, আমি যাকে ইচ্ছে করি আমার বান্দা মুমিন তাদেরকেও দিয়ে থাকি।